কোথায় মা মানদা? বন্ধু যখনই বলইয়া আমার বাড়ির সামনে দিয়া ওই না রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় তো বুকটা ফাইটা যায় বলি হাইটা যায় তো বুকটা ফাইটা যায় বন্ধু যখন বলই তবুও সে পাশার বন্ধু হইয়া গেল বন্ধুর সাথে প্রীতি করলাম 2.5 বছর তবুও সে পাশার বন্ধু হইয়া গেল বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া কি হয়েছে মা তোমার? দুঃখ হয়েছে কিসের মা? এটা কি করছো মা? কাঁদছি রানীমা। কাঁদছো তুমি? বলছি রানী দাসী আপনি আমাকে মানদা বলবেন না তো? কেন? আমাকে মানদা ডাকা শোনার ইচ্ছা করে না। তোমার নাম মানদা না তো কি বলবো আমি বলো? আমার নাম রুমঝুম। বাড়ি কোথায়? আমার বাড়ি শামসিগোল্ডপাড়া। শোনো মা, কি তুমি কেন আমি মানদা বলে ডাকবো না? ডাকবেন না মানদা বলে? কেন? আগে মা এটা ঠিক করে দাও। এটা ঠিক করতে হবে। আর কি বলবো রানীমা তোমাকে আমি? কি হয়েছে দাসী? এই গ্রামের একটাও কেউ ভালো না। মানে? যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওই কি বলবে মাগিদের কথা ছি দাসী আমি তো বলো না। আমাকে দেখতে পেয়ে কি বলছে বলেন তো? কি বলছি? এই যে 3 ভাতারি। তোমাকে 3 ওই ভাতারি বলছে বলছে? 3 ভাতারি। ওই বলছে 3 ভাতারি। আচ্ছা রানীমা আমি কি 3 ভাতারি? নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ। কি কারণ মা? কারণ ছিল। কি? এটা বলারও কারণ আছে আবার। বলো মা। কি বলেন তো? ছোট্ট করে বলো। ছোট্ট করে বলবো। আমি আবার বড় করতে জানি না, বুঝতে পারলেন? একে করে 3টা বিয়ে হয়েছিল রানীমা আমার। হ্যাঁ। বলে তুমি প্রথম বিয়ে কোথায় হয়েছিল? বাপরে ধান কাটতে গেছিলাম। ধান কাটতে গিয়ে একটা সাঁওতাল আছে না, তো মানে ধান কাটতে কাটতে সাঁওতালটা আমাকে চোখ মারলো এমনি করে ফট করে। তো চোখনি রানীমা চোখ মারলো, তখনই আমি আবার পটিয়ে গেলাম। দাসী আর ওর হাত ধরে ওর বাড়ি পটিয়ে গেলাম মানে? মানে গার্ডেন গার্ডেন হয়ে গেলাম দিনটা। তখন গেলাম ওর বাড়ি। ওর মা বলছে কি চেলাখানা বাঙ্কানা হুজুকানা এগুলা কি বলছে মা? আমার একটুকু পছন্দ করে হাতে কালো কুচকুচ। কি করলে মা? আমার চোখের কাজের মধ্যে যদি বাচ্চা বাচ্চা কালো হয়ে যায় ওই জন্য ওকে ছেড়ে দিলাম। তারপরে কোথায় বিয়ে করলে? তারপরে একটা বিয়ে হলো খোট্টা তেওরের সাথে, না পিওর নাকি বলে? পিওরের সাথে? হ্যাঁ। ওখানে আবার কি হয়েছে? গেলাম ওর বাড়ি। একটা একদম কনকনিয়া বুড়ি আসলে এমনি করে কাঁপতে কাঁপতে। তারপরে সুন্দর করে আবার ঘুমটা দিয়ে আছি। দিয়ে আছো? ঘুমটাটা উঠে বলছে কি
কানিয়াকে মুখ এসে ছিনার ছিনার এ মা, লাগাই সেই কথা বলে আমাকে ছিনার বলবে রানীমা সেই কথা বলিনি তাহলে তোমাকে দেখে মানে চেনা চেনা মনে হচ্ছে তা চিনা চিনা মার কিছু আছে না না আর কিছু নাই কিন্তু দাসী আমি তোমায় কেন ডেকেছি বলে ওদেরকে বলে দাও আমাকে তিন ভাতের যেন না বলে আমার সঙ্গে গেলে তোমায় কেউ তিন ভাত দিতে বলবে না মা কোথায় বলছি, যাবো? আমরা নিশিতে স্বপ্ন পেয়েছিলাম ছি আমিও পেয়েছি কি স্বপ্ন মা আমি নিশিতে যখন স্বপ্ন দেখলাম তখন আমি বলে বিছানাতে পেচ্ছাপ করে দিলাম আর উঠে দেখি বিছানা সুক্কা দাসী তার মানে স্বপ্ন শোনো ছিল। আমি যাবো ওই মানুষের উপরে তুমি যাবে ছি আপনি ভাবলেন কি করে এত সুন্দর ওখানে কলপার আছে আর আমি আমার ওই নদীতে যেতে পারবো না দাসী রানীমা। তুমি যদি না যাও তাহলে আমার স্বপ্ন সত্যি হবে না মা স্বপ্ন হবে সত্যি হে মা কি স্বপ্ন? আমি সরোবরে গেলে মা ডাক শুনতে পাবো সন্তানের মা পাবো মা চলো দাসী চলো কলস দাও আমায় তোমাকে আবার কলস দিতে হবে দেবে না মা তুমি তো আমার আদরের দাসী না তুমি না থাকলে তো আমার দিনই পার হবে না মা এ আমরা দাসী কত দূরের পথ কেমন করে যাবে তুমি কিছু বলো সেই গাড়ি ছুড়ে ছুড়ে আমরা চলে যাবো ওরে পিতলের কলস সত্যি দাসী তোরে লই জলা নিতে যা চলো দাসী ওরে পিতলের কলস তোরে লইয়া জলা নিতে যা ওরে পিতলের কলস তোরে লই দেবো নাতে যাই ওরে পিতলের কলস তোরে লই জলা নিতে যাই আর কলস রে তোর এমন ধর্ম মাঝে ঘুষলে সোনারি বর্ণ আর কলস রে তোর এমন ধর্ম মাঝে ঘুষলে সোনারি বর্ণ নামাজিলে ভাষা হয়ে যায় রে পিতলের কলস তোরে লই জলা দিতে যায় ও রে পিতলের কলস তোরে লই জলা দিতে যায় ও রে পিতলের কলস তোরে লই জলা দিতে যায় আসিনি এখনো চলে এসেছি মা চলে স্নান করে আমরা তাড়াতাড়ি ঘরে ফিরবো কেমন খারাপ হবে মন খারাপের কি আছে মা বাবা চলো দাসী আমি স্নান করিনি আপনি যেভাবে যে কলসটা রাখলেন পড়ে যাও রানীমা সাবধান ও বন্ধু বন্ধু আরে ও বন্ধু দাসী তোমার স্নান করা হয়েছে না এবার আমি জল ভরে ঘরে ফিরবো ও হ্যাঁ না রে